গাইস, আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মুখে স্কার্ফটা বেঁধে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর গাইস, কারো দুঃখ হচ্ছিল না, আমি বাড়ি থেকে চলে এলাম, বাপি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। দুঃখ কি আর বলবো গাইস। তো তারপর আমি স্টেশন এসে দেখি স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই। মানে আমি ভাবছি আমি গরমে একা বের হচ্ছি, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে। তারপরে এই পায়রাগুলোকে দেখছিলাম। তো আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না গাইস। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। এই যে আমি বসেছিলাম, ট্রেনে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো কিন্তু লেট হচ্ছিল। তো এই তো ট্রেন চলে এসেছে। তো আমি ট্রেনে উঠে পড়ি, উঠে দেখি যে ট্রেন পুরো ফাঁকা। আমি তো পা হাত ছড়িয়ে যাচ্ছিলাম, হেব্বি আমার আনন্দ হচ্ছিল। তো বাইরে প্রকৃতিটা দেখছিলাম, প্রকৃতিটা পুরো একদম চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আমার তো খুব ভালো লাগছিল। তারপর আমি ট্রেন থেকে নেমে পড়ি এই যে মোসাগ্রামে। মোসাগ্রাম স্টেশনটাও ফাঁকা ছিল, এই দু একটা লোক ছিল। হ্যাঁ, তো তারপর আমি মেসে চলে আসি। মেসে চলে এসে আমি লাঞ্চ করে নিই দুপুরে। দুপুরের লাঞ্চে ছিল জ্যাম্পা রুটি আর স্যালাড, এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, সেই জন্য আমি এটাই খাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম এবারে আমাকে সব কাজ একাই করতে হবে, রান্না বান্না করতে হবে, সব কিছু করতে হবে। তো তারপরে এই যে সন্ধেবেলায় আমি খাচ্ছি দুটো বিস্কিট। তো তারপরে আমি অ্যাসাইনমেন্ট লিখতে বসে যাব। আমাকে অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হবে, পুরো এক গুচ্ছ। এই যে আমি অ্যাসাইনমেন্ট লিখতে বসে গেছি। কালকে আমার অ্যাসাইনমেন্ট সাবমিট, আমার এখনও সব কিছু কমপ্লিট হয়নি। আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, জানি না কীভাবে আমি কমপ্লিট করব। এই যে আমার বেড, আর হচ্ছে এটা আমার আর একজন বান্ধবীর বেড, আর এই যে এইদিকে দেখাচ্ছি আমার আর একটা বান্ধবীর বেড, এই যে এটা। আর হ্যাঁ, এইটুকুই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখো। এখন